চলে এসেছি সিমলার রুমে। এবার রুম থেকে ভিউটা দেখানো যাক। টু মাচ লাইট। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ম্যাল মার্কেট না ম্যাল রোড, এখন ম্যাল রোডের পার্কিং আছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি জাকু টেম্পল। জাকু টেম্পল। আমরা এখন ম্যাল রোডের পার্কিং আছি, আমরা যাচ্ছি জাকু টেম্পলের দিকে। চলো যাওয়া যাক তাহলে। এই গাছগুলো দেখে এখন একটু দার্জিলিং এগুলো সেই মিস করছি না, আমি মিস করছি কিন্তু এটা খারাপ নয়। টয়টার জার্নিটাই সেরকম ছিল, মিস করার মতনই, বলে তো আপনি। কি নর্থ বেঙ্গল? নর্থ বেঙ্গলের বিউটি আলাদা। নর্থ বেঙ্গলের রাস্তা অনেক টাফ। এবার মানালিতে গিয়ে দেখা যায় সিমলা একটু বেশি ঘিঞ্জি লাগছে আমার। সিমলা ঘিঞ্জি, মানালি অনেক কম ক্রাউডেড। দাদার আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি। এখন ঘুরতে এসছো, হিমাচল এনজয় করো। এখন যদি তুমি হিমাচলকে দার্জিলিং এর সঙ্গে কম্পেয়ার করো তাহলে কি করে হবে? এখন হিমাচলে এসছো, হিমাচলটাকে হিমাচলের মতো করে এনজয় করো। একটুখানি সবে আজকে এসেছে তো এই গাছ একটা। আমি কি হাজমোলা কিনে আনবো? হাতের নাগালে যদি এই গাছটা পাই, একটা ফুল এরকম কানে। দেখো আর কিছু হোক না হোক, তুমি দার্জিলিংয়েও হাজমোলা পাবে, এখানেও পাবে। বললে আমি কিনে নিতে পারি। একটা রডোডেড্রন তুলে দাও, ডেড্রন। ডেড্রনটা আবার কি? তোমাদের এখানেই বলছো ঠান্ডা লাগছে। এসকেলেটর করে উঠলে 20 টাকা। তো আমি তো মোস্ট আনফিট, তো আমি তো এসকেলেটর দিয়ে উঠতেই পারবো না, স্বাভাবিক। তো আমাকে হেঁটেই উঠতে হচ্ছে। মোস্ট ফিট পারসন যে মনে করে আমি সব থেকে আনফিট, তার অবস্থাই। চলো লেটস গো। চলো টেম্পলে ওঠা যাক ফাইনালি। বাকিরা তো এসকেলেটর দিয়েও অনেক লেগে, ঠিক আছে।
প্রথমে নেমে খুব ঠান্ডা লাগছিল, এখন যেরকম আর ঠান্ডা লাগছে না। হট করে গরমের জায়গা থেকে এসেছি তো আমরা, গিয়ে আসল মজাটা টের পাবো। আমার তো ভেবেই এখন থেকেই ওটা মন খারাপ হয়ে যাচ্ছে। প্রথম রাইট নাও আমরা এখন আছি সিমলা ম্যালে। আমার পেছনে সিমলা চার্চ, পাশে সিমলা স্টেট লাইব্রেরি, আর এটা পুরো ম্যালটা। চলো পাখিটা ঘুরে দেখা যাক। গুড মর্নিং। গুড মর্নিং। এটা সিমলার সকাল। সিমলা সকাল, রাইট। আজকে সেকেন্ড ডে আমাদের। আজকে প্ল্যান হলো গিয়ে সিমলা থেকে বেরোবো, বেরিয়ে যাব টুয়ার্ডস মানালি। প্ল্যান তো আছে 9টার মধ্যে স্টার্ট করার, কারণ অলমোস্ট প্রায় অনেকটাই রাস্তা, মানে আমাদের রাস্তা প্রায় 10 ঘন্টার মতো জার্নি অলমোস্ট। তো যত তাড়াতাড়ি বেরোবো তত ইজি হবে, বেটার হবে, জ্যামটা হয়তো কম পাবো। দেখা যাক কটায় বেরোই ফাইনালি। হাই, তো আমরা এখন বেরোচ্ছি মানালির জন্য, আর টিম অলরেডি রেডি। আর এখানে এখন রিলসের শুটিং চলছে, ওটা বাই বাই সিমলা। এখানে এখন রিলসের শুটিং চলছে, ট্রায়াল অ্যান্ড এরার চলছে। এখন তনুশ্রী বৌদি সবাইকে হাতের মুঠোর মধ্যে নেওয়ার চেষ্টা করছে, সবাই দৌড়াচ্ছে তনুশ্রী বৌদির হাতের মুঠোর মধ্যে আসার জন্য। তনুশ্রী বৌদি পারছিল না বলে এখন টুম্পাদি দেখিয়ে দিচ্ছে। শুটিং জোর তাদের। এখন তনুশ্রী বৌদি ট্রাই করছে সবাইকে হাতের মুঠোর মধ্যে নেওয়া। 1, আমি জানি না ফাইনালি রিলস কত করে শুট হওয়া কমপ্লিট হবে। তনুশ্রী বৌদি কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু করছে আমাদের টুম্পা দিদি। এবার টুম্পাদি সবাইকে হাতের মুঠোয় নেবে। সব মুঠোয় নিচ্ছে আমাকে। চল এবার সোজা উঠে যাই। সিমলা থেকে বেরিয়ে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। একটা ফার্স্ট ব্রেক নিলাম আপাতত, জাস্ট একটু রিফ্রেশ হওয়ার জন্য। কোল্ড ড্রিঙ্কস, চা টা যদি খায়। জায়গাটা এরকম রিভার্সে দেখায়। তো যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি তার ভিউটা এরকম। 70 কিলোমিটার মোস্ট প্রবাবলি আমরা এসেছি এতক্ষণে, তার বেশি এখনো আসি পারি। তো এখনও আরও 200 কিলোমিটার আমাদের যেতে হবে। সবে তো 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা কভার হয়েছে, এখনও 8 ঘন্টা 9 ঘন্টার রাস্তা বাকি। আমরা এখন আছি পান্ডুয়া ড্যাম্পের এখানে। আমি ডিভাইডারের ওপর আগে উঠে দাঁড়িয়ে, নাহলে এসে মেরে দিয়ে চলে যাবে। তো এখান থেকে মানালি 86 কিলোমিটার, আর আমরা অলমোস্ট 200 কিলোমিটার কভার করে নিয়েছি অলমোস্ট।
পান্ডুয়া ড্যামটা দেখাবো, আর এই হলো গিয়ে মানালির বোর্ড, ওটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মানালি 86 কিলোমিটার আর লে 512। टनल की वजह से बहुत शॉर्ट हो गया होगा। टनल नंबर 12 हाईवे अथॉरिटी ऑफ इंडिया। हाँ, ये भी कितना लंबा होगा भैया? ये और 1.5 किलोमीटर जाएगा। আমরা এখন এসে গেছি কুলু রিভার সাইডে। এখন রিভার রাফটিংয়ের প্ল্যানিং চলছে। আমি আর দাদা একটু অন্য কাজে গেছিলাম, তো এখন গিয়ে দেখা যাক খাওয়া দাওয়ার কী ব্যবস্থা করেছে এরা, আর রিভার রাফটিং কে কে করছে। প্যারাগ্লাইডিং তো হবে না আজকে, আর রিভার রাফটিংও জানি না, মেবি আজকে না হলে নেক্সট দিন যখন আমরা কাসলে যাবো তখন করবো। ঠিক আছে, আর জায়গাটা কেমন সেটা একটু পরে দেখাচ্ছি।
যাওয়া যাক রিভারের দিকে। এই দিকটা বেটার লাগছে রিভারের জন্য। রাফটিং করছে এখন, আমরা যেহেতু আজকে করছি না, আজকে না এদের ভিডিওটাই এটা করবো কাছেও দেখি। হ্যাপি মানালি! Cheers! চিয়ার্স! চিয়ার্স! উল্লাস উল্লাস, চলো। হাই, মানালি পৌঁছে গেছি অলরেডি। এখন টাইম দেখতে পাচ্ছ না? ওকে, ওয়েট। এই মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা বড্ড ডিস্টার্বিং। ওকে, সো ইটস অলমোস্ট 1:21। এনিওয়েজ মোবাইলে ফোকাস করা যাচ্ছে না, এত এক্সপার্ট নই আমি ক্যামেরায়। বাট লোকেশান যেখানে আছি সেই অনুযায়ী মনে হচ্ছে যে সকালে কিছু একটা ভালো দেখাবে, তাই জাস্ট এই ব্যাকের উইন্ডোটা খুলে রাখছি। এটা স্লিপিং ম্যামের জন্য সারপ্রাইজ, শুয়ে পড়েছে। লাগেজ নিয়ে তো প্রচুর এদিক ওদিক দৌড়াতে হয়েইছে। ও কালকে প্ল্যান আছে 7টায় বেরোবো এখান থেকে। কালকে রোতান পাসের দিকেই যাব। তো দেখো ক্যামেরা কি বলতো, মানে ফার্স্ট টাইম কথা বলছি ক্যামেরায়। এর আগে ট্রাই করেছিলাম, হয়নি, বাট দেখি ন্যাচারালি যেটুক পসিবল ট্রাই করছি, দেখা যাক কী হয়। আর যদি কালকে লাক অ্যাকচুয়ালি ভালো থাকে তো সকালে এই উইন্ডো থেকে কিছু বেটার ভিউ মেবি ক্যাপচার করবো, দেখা যাক কী হয়। আর জার্নিটা তো এনজয় করলাম, খুব ভালো এনজয় হয়েছে। ভিডিওসগুলো ডেফিনেটলি আবারও বলবে যে তুমি তো শুধু ট্রাভেলের ভিডিও দাও, বাট এনজয়মেন্টের ভিডিওই আছে, অ্যাড করব, দেখা যাক কতটা কী হয়। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কী বলো তো, ভিডিও যা করছি জাস্ট অল ফর মি। দেখো ওপেনলি, মানে এন্ড অফ দ্য ডে কি, একটু বসে নি, হোল্ড অন ওয়ান সেকেন্ড। আজকে এসছি এখানে, রাইট? তো এসছি, এনজয় করছি, ভিডিও করছি। এগুলো অ্যাকচুয়ালি মানে ট্রাভেল ব্লগ তো ডেফিনেটলি না, সেলফ ব্লগস। আজ না হোক কাল আই উইল নট বি মি, রিয়েল ফ্যাক্ট। মানে
আমি এইবার ভেবেই নিয়েছিলাম যে রিয়েলি আমার ভিডিওর মেন রিজন আমার ফেভারিট লোকেশানে এসে শেয়ার করব, সেই হিসাবে শেয়ার করা। তো ডেফিনেটলি ইটস নট ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগ বহুত লোক বানায়, ঘুরতে আসে, হোটেলের রেন্ট, কী খাচ্ছি দেখানো। দ্যাটস নট মাই ইন্টেনশন, দ্যাটস নট রিয়েলি মি। আমার ইন্টেনশন বরাবর একটাই ছিল, ভিডিও করব। যদি কোনো দিন অ্যাকচুয়ালি দেখো, ইন্টেনশন তো একদমই নেই হসপিটাল বেডে শুয়ে থাকার। তো বাট যদি শুতে হয়, সো আই উইল ডেফিনেটলি লুক ব্যাক। আই থিঙ্ক ডাক্তার আর ওষুধ যত না আমাকে কিওর করবে, তার থেকে বেটার বোধহয় এই ব্লগস বাট এই ভিডিওসগুলো বা এই ডকুমেন্টারিটা যেটা আমি আজকে বানানোর চেষ্টা করছি, অনেক বেটারভাবে আমাকে কিওর করবে। এনিওয়েজ 3 দিনে দাড়িটা বড় হয়েছে, কাটতে হবে। ঠিক আছে, কালকে ফ্রেশ হয়ে আসছি আবার। তো এখন শুয়ে পড়ছি। কালকে সকালে গ্রুপে আছি, বাঙালি গ্রুপ। তো 7টায় বেরোনোর প্ল্যান হয়েছে, তো লিভ ইট, আই নো। তো 5টা থেকে 5:30টার মধ্যে আমি ডেফিনেটলি সকালবেলা উঠে এই উইন্ডোটার, যেটা তুমি এখন জাস্ট রিফ্লেকশন দেখছো, এর আউটসাইড ভিউটা ডেফিনেটলি যদি খুব ভালো থাকে আর আমি যদি ভুল না হই, অ্যান্ড ইফ উই ক্যান সি দ্য স্নো কভার্ড মাউন্টেন্স, ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আই ক্যাচার। তো দেখা যাক কী হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট।